এখন আমরা 2022 সালের জেনারেলের জন্য সিইউতে যে স্যালারি অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করবো। মিস্টার আর সিং ইজ দ্য এমপ্লয়ার of BPL India Limited. He furnishes the following. He furnished the undernoted particulars for the previous year 22-23 relating to assessment year 23-24. আমরা এই ভিত্তিতেই করে যাচ্ছি, কোনো সমস্যা করার দরকার নেই আমাদের। তোমাদের বেলায় উল্টো হবে, এটা হবে কত 24-25, এটা হবে 23-24, তাই তো নাকি? তাই তো নাকি তোদের? আচ্ছা, বেসিক স্যালারি 60,000 টাকা। 60,000 টাকা বেসিক স্যালারি, আমরা বেসিক টাকা নেবো, এর জন্য কোনো বেশি বুদ্ধি করতে যাবো না। 72,000 টাকা বা 17,000-20,000 টাকা। ডিএ বড়িয়ে 20,000 টাকা ফর্মিং পার্ট অফ স্যালারি। তাহলে তুমি ডিএ নিয়ে নাও 20,000 টাকা, ডিআরএস অ্যালাউন্স 20,000 টাকা, 2,40,000 টাকা নিলাম। তারপর হচ্ছে ফিক্সড মেডিকেল অ্যালাউন্স 2,000 টাকা, 2,000 ইন্টু 2 করলে 24,000 টাকা, মোট 2,64,000 টাকা। এইটা মেলালে অ্যালাউন্স, তাহলে বেসিক প্লাস এই অ্যালাউন্সটা মেলালে মোট হলো কত টাকা? 9,84,000 টাকা আমার কাছে মোট হলো। এই যেটা ইনকাম হলো, এটা কিন্তু আমরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আর এফ এ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য ইউজ করব, আর বেসিক প্লাস ডিএটা ইউজ করব আরপিএফ এর জন্য। যখন আমরা আরপিএফ করব তখন আমরা বেসিক প্লাস ডিএ নেব। আর বল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের জন্য আমরা কি নেব? অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস, অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস। আর অনলি বেসিক নেব ডিএ প্লাস বেসিক, সেটা হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন চিন্তা করার জন্য। वेरी गुड। ये হচ্ছে আমরা ডিএনএস हो गया, मेडिकल अलाउंस हो गया, इज प्रोवाइडेड रेंट फ्री अकोमोडेशन কলকাতায়। তাহলে এই যে টাকাটা বার করে রাখলাম, এর উপরে 15% করো। দ্য রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন 15% সেকশন 17 টু 1 এ, সেকশন 17 টু 1, হ্যাঁ, টু 1 এ করলাম কত? আমি এর উপরে 15% করলাম 20 টাকা। তাহলে এটা হয়ে গেল। He and his employer each contributed 14% salary of salary to recognized fund. by salary হবে মানে কি? স্যালারি বেসিক প্লাস ডি। তাহলে এখানে যেটা লিখছে না স্যালারি, তুমি এটা মনে মনে ভাবো, ইহা হইলো 7,20,000 7.20 প্লাস 2.4 যোগ করলে কত টাকা হচ্ছে? 9,60,000 টাকা, রাইট? তাহলে এখানে যখন তুমি করছো তখন তুমি বলো যে আমি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের জন্য আমি 14% টাকা দেবো। 14%, হ্যাঁ 14% টাকা হচ্ছে 9,60,000 ইন্টু 14%, 1,34,400। আমার ছাড়ের কথা বলা আছে 12%, তাহলে এটার উপরে 12% করবো, করলে এটা হলে 2% বাবদ পড়ে গেল 19,200 টাকা ট্যাক্স হয়ে গেল। এটুকু বুঝতে পারলাম, দিয়ে আমি এখানটাতে দাগ মারলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক হচ্ছে? ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ স্যার। বলো, ইন্টারেস্ট ক্রেডিট করেছে 11%, 9.5% এর বেশি। তাহলে ভাই 11% ইজ ইকুয়াল টু 12,100। 9.5 মাইনাস কর কত হবে? তাহলে এইটা 12,100 টাকা লিখলাম, এই টাকাটা, আর 9.5% হচ্ছে 10,450। কি করে জানলাম এটা? 12,100 ডিভাইড 11 ইন্টু 9.5 করে দিয়ে আমি উত্তর বার করলাম 1,650 টাকা ট্যাক্স হয়ে গেল। তাহলে প্রভিডেন্ট ফান্ড বাবদ এই দুটো মিলালে মোট 20,850 টাকা ট্যাক্স করে আমি এখানেটা ঠিক মেরে দিলাম। হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল টু 20,000 rupees per annum, out of which he has paid 5,000 rupees and the balance is paid by the employer. ভাই মালিক পক্ষ আমার হয়ে 15,000 টাকা ইলেকট্রিক বিল দিয়েছে। এই 15,000 টাকাটা কিন্তু 17.24 এর আন্ডারে ট্যাক্সেবল আছে, রাইট? তার 17.24 এর আন্ডারে আমি বলছি যে ইলেকট্রিক বিল বাবদ 20 থেকে মাইনাস 5 করে 15,000 টাকা ট্যাক্সেবল করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি এখানে এটাকে দাগ মেরে দিলাম। হি ইজ প্রোভাইডেড দ্য কার, ভাই একটা গাড়ি দিয়েছে ওকে আবার, তার সঙ্গে ফর বোথ প্রাইভেট এন্ড অফিসিয়াল ইউজের জন্য। আমরা গাড়ির পারপাসের কথা জানা আছে আমাদের। অল এক্সপেন্সেস মেড বাই দি এমপ্লয়ার, মালিক সব খরচাপাতিও দিয়ে দেয়। এই কন্ডিশনের জন্য তোমার কি পদ্ধতি বলা হয়েছিল? কার ফেসিলিটিস 1800 প্লাস 900। গাড়ির সাইজ বলে দেওয়া নেই, তখন মনে করলাম ছোট সাইজ, যেতে পরে বড় সাইজ করে বেশি টাকা কেন দেবো?
তাহলে 1800 প্লাস 900, 900 হচ্ছে পর ড্রাইভার, হ্যাঁ, ইন্টু 12 মান্থ করে ট্যাক্স হয়ে গেল 17 2 3 পাক্কা। এসো। He took a life insurance policy from the LIC and the premium is paid by the employer. বাবার এবার তার মালিক LIC টাকা দিয়ে দেয়, তাহলে এই 40,000 টাকাটা 17 to 400 ট্যাক্স টু 500 ট্যাক্স হবে 5 না 6 LIC দেওয়া, যাই হোক না কেন তুমি 72 লিখে দেবে না হলে, হ্যাঁ কোথায় গেল ওটা ক টাকা 40,000 টাকা, এই LIC প্রিমিয়াম 17 to 6 এর আন্ডারে LIC প্রিমিয়াম পেড বাই এমপ্লয়ার বলে, মালিক যদি আমার হয়ে কিছু দেয় সমস্যা তোমাকে ট্যাক্স ধরবে। প্রফেশনাল ট্যাক্স, ও মালিক আবার আরো দেয়, প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিচ্ছি 2400 টাকার, এটা বি ট্যাক্সেবল, এটাকে ট্যাক্সেবল করে দেবে প্রফেশনাল ট্যাক্স 17 to 4, হ্যাঁ 7 পি ট্যাক্স, হ্যাঁ না পি ট্যাক্স আরে 5 ছিল না, পি ট্যাক্স 17 4, হ্যাঁ পি ট্যাক্স কত হবে 17 to 5 এর আন্ডারে প্রফেশনাল ট্যাক্স অ্যাড হয়ে যাবে। তাহলে মোট আমি কি পেয়েছিলাম 7,20,000 টাকা, তারপরে এইটা, তারপরে ডিএ, তারপরে মেডিকেল, মেলালে এত টাকা হলো, প্লাস এতগুলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, প্লাস ইলেকট্রিক বিল, প্লাস কার ফ্যাসিলিটিস তার ভ্যালুয়েশন করেছি, এলআইসি প্রিমিয়াম মালিক দিয়ে দিয়েছে, এসব তো দিল, রাইট। এরপরে ওকে বলছে ওকে একটা ল্যাপটপ দিয়েছে, কি টপ দিয়েছে, কোথায় থাকে ল্যাপটপ, চুপ করো, ল্যাপে থাকে, ল্যাপে টপে, ল্যাপ মানে কি, কোল, কোলের উপরে নিয়ে কাজ করা যায়, তাই তার নাম ল্যাপটপ। যদি হাতের উপরে থাকতো আর কি বলতো, আর মাথার উপরে হলে তাহলে ল্যাপটপ দিয়েছিল ফর প্রাইভেট ইউজ, মানে তুমি ল্যাপটপটা নিয়ে গিয়ে ইউজ করতে দিয়েছে, বাড়ি দিয়ে দিয়েছে কি না, ও ওটাকে নিয়ে চাকরি করতে পারবে না, কোম্পানির মাল ওর হাতে আছে ইউজ করার জন্য, কার লাভ হয়, কোম্পানি লাভ হয়, আমি কেন রাখছো, ওই জন্য ল্যাপটপ ফেসিলিটিস নীল, ল্যাপটপ ফেসিলিটিস নীল, মোট এই টাকাটা হলো। এইবারে আমি ওকে কিছু বিয়োগ করবো, কি বিয়োগ করবো জানা আছে আমাদের, জানা আছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ডের কোনো স্ট্যান্ডার্ড নেই, স্ট্যান্ডার্ড এখন না, এখনো পর্যন্ত 50,000, এবছরে পরের বছরে 75 হয়ে গেছে, হ্যাঁ। আরটা কি লিখলাম, আর সেকশন কত নম্বর এটা 16 একটা পিট্যাক্সটা একবার মালিক দিয়েছে বলে একবার অ্যাড করেছি, বাট দেওয়া তো হয়েছে গভর্নমেন্টকে, তাই এটা মাইনাস হয়ে গেল, 52,400 টাকা মাইনাস করো করে নেট লেভেলে উত্তর এলো 11,89,850। This is your taxable income from salary. এটা হচ্ছে ইনকাম from salary. ওকে চলো বাই, ক্লিয়ার, কার কোনো অসুবিধা? No, sir.